আসসালামু আলাইকুম। দেখতে দেখতে শীত বিদায় নেওয়ার পালা। চলুন শীত বিদায় নেওয়ার আগে শেষবারের মতো আমি আমার রেসিপিতে আমি যেভাবে ভাপা পিঠা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আগে থেকে আমি ১ কেজি পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ২০ মিনিট। তারপরে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এরপরে আমি একটি পরিষ্কার ওড়নার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছি। শুকাবে বাট মুচমুচে হবে না, ময়েস্ট থাকবে। এতে করে ব্লেন্ড করতে বা গুঁড়া করতে অনেক বেশি সুবিধা হবে। অফ স্ক্রিনে আমি ১ কেজি পরিমাণ আতপ চাল ভালোভাবে এইভাবে গুঁড়া করে নিয়েছি। আর ভেঙে অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন। চেলে নিয়ে এইবার আমি এর মধ্যে স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ কিছুটা। অবশ্যই লবণটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে লবণটা মিশিয়ে এইবার রুম টেম্পারেচারে পানি এইভাবে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে ধাপে ধাপে দিয়ে তারপর চালের গুঁড়াটা ভাপা পিঠার জন্য মাখালারা যেভাবে মাখাতো সেভাবে মাখিয়ে নেবেন। যখন দেখবেন চালের গুঁড়া মুঠো করে নিলে মোয়া হবে, আবার আলতোভাবে চাপ দিলে এইভাবে ভেঙে যাবে, তখনই বুঝে নিতে হবে আমাদের এইবার ভাপা পিঠার জন্য পারফেক্টভাবে চালের গুঁড়াটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি মিক্সিং বলে সমস্ত চালের গুঁড়াটা এইভাবে নিয়েছি, নিয়ে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এইবার আমি চালের গুঁড়া একটু চেকে বা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে চেলে নেওয়া বা তেখে নেওয়া। তো চেলে নেওয়া বা তেখে নেওয়ার জন্যে আমি এই যে লাল জালি বা হাতাটাই নির্বাচন করেছি। যেটা আপনারা দেখেছেন চালের গুঁড়ি অথবা ময়দা আটা চালার স্ট্যান্ড ছাকনা, সেটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। সেটা দিয়ে আমি খুব ভালোভাবে তেখে নিতে পারি না বা চালতে পারি না। আমি সচরাচর এই ধরনের একটু বড় সাইজের ছিদ্রযুক্ত ছাঁকনি বা জালি দিয়ে বা হাতা দিয়ে এভাবে চেলে নিই। তো এই তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আবারও সেম মিক্সিং বলে আমি ট্রান্সফার করে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা রাত পর্যন্ত এই কাজগুলো সেরে নিচ্ছি। এখন যে কাজটা আপনাদের সাথে শেয়ার করবে সেটা সহ হাঁড়িতে প্লাস্টিক বাঁধা পর্যন্ত আমাদের রাত্রের কাজ। এখানে আমি একটি ওড়না ছেঁড়া নিয়েছি চিকন, তারপর ভাপা পিঠার জন্য বাটি নিয়েছি, নারকেল নিয়েছি, পাশাপাশি খেজুরের গুড় আর একটি দইয়ের হাঁড়ির মাঝ বরাবর ছিদ্র করে নিয়েছি একটি পরিষ্কার পলিথিন, পাশাপাশি আরও 2টি নিয়েছি পরিষ্কার কাপড়। তো এইবার এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়ির মুখে আমি একটি পরিষ্কার পলিথিন বেঁধে দিচ্ছি। তো প্রত্যেকটা বছর সচরাচর আমি এই নিয়মে এইভাবে কিন্তু ভাপা পিঠা তৈরি করতে পারি বা করে থাকি। তো এখন কিন্তু একটি হাঁড়িতে 3 থেকে 4টা পর্যন্ত ভাপা পিঠা করা যায়। সে ধরনের স্টেনার বা ছিদ্রযুক্ত কিছু ঢাকনা বা হাঁড়ি বের হয়েছে। তো আমি প্রত্যেকবার কিনবো ভেবে বাজারে মার্কেটে যাই, কিন্তু ভুলে যাই। তো বেঁধে নেওয়া হয়ে গেলে একটি মোটা তার গরম করে নিয়ে প্লাস্টিকটা আমি এইভাবে মাছ বরাবর ছিদ্র করে এর ভেতরে পানি দিয়ে দিলাম পাতিলের ভেতরে। তারপর দইয়ের ভাঙা সে হাঁড়ি বা পাত্রটা বসিয়ে রেখে দিলাম। এইবার ফিরে আসলাম ভোরে 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 উঠে আগে থেকে রেডি করা ভাপা পিঠা সে বাটিগুলো নিয়ে নিলাম। আর এর মধ্যে কিছুটা চালের আটা দিলাম, আর চালের গুঁড়া যেটা আমরা ভাপা পিঠার জন্য তৈরি করে রেখেছি সেটা কিন্তু হাত দিয়ে এখন চেপে দিচ্ছি না। তারপর কিছুটা নারকেল কোরানো, এরপরে কিছুটা খেজুরের গুড় দিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি আলতোভাবে আবারও চালের গুঁড়া দিয়ে, খুব জোরে কিন্তু চাপা যাবে না, আলতোভাবে চারপাশ থেকে এইভাবে সমান করে নেবেন। এইবার সমান করে নেওয়া হয়ে গেলে আমি 3 থেকে 4টা এইভাবে ভাপা পিঠার জন্য বাটি নিয়েছি। যদিও এই ধরনের ভাপা পিঠার বাটি অ্যালুমিনিয়ামের আমার আরও 8 থেকে 10টা আছে। অন্যদিকে এরই মধ্যে আমাদের গরম পানিটা হয়ে গিয়েছে। আমরা এবার ভাপা পিঠা ভাপে দেবো, এই জন্যে আমরা পানিটা ভাপে মানে গরম হয়ে ওঠার পরে দইয়ের হাঁড়িটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি প্রথম ভাপা পিঠা যেটা আমাদের সেটাই। এই তো ভাপা পিঠাটা এইভাবে আলতোভাবে দিয়ে ভাপা পিঠার বাটিটা নিয়ে নিলাম। নিয়ে চারপাশ থেকে কাপড়টা আলতোভাবে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে দিলাম। মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের একটি ভাপা পিঠা হয়ে গিয়েছে। এখন একটু উপরে এইভাবে চেপে দেখবেন খুলে, যখন দেখবেন আপনার আঙুল টাচ করলে ভেতরে দিকে ডেবে যাচ্ছে না, তখনই বুঝে নিতে হবে আমাদের ভাপা পিঠা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। যদি মনে হয় আপনাদের আঙুলটা ভেতরে বা ভাপা পিঠার উপরে আপনাদের আঙুলের নকশাটা বসে গিয়েছে, মানে ভেতরের দিকে ডেবে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনাদের ভাপা পিঠা এখনও কাঁচা আছে। সেক্ষেত্রে আরেকটু সময় ভাপে রাখতে হবে। সেমভাবে আমি দ্বিতীয় ভাপা পিঠা দিয়ে দিলাম। এইভাবে করে আমি সমস্ত ভাপা পিঠা রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এইবার এই তো দেখাচ্ছি আপনাদের মাঝে ভাপা পিঠাটা একেবারেই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা শীতকালে এইভাবে চুলা থেকে নামিয়ে খেলে অসম্ভব মজার। আমি আমার রেসিপিটা আপনাদের সাথে সহজভাবে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপি আর টিপসটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।